নিশ্চয়ই শুভেন্দু অধিকারী কি বললেন তা দেখাবো। তবে এই মুহূর্তে সাঁতরাগাছির ছবি দেখছেন। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই পুলিশের লাঠি উঁচিয়ে তারা লাঠিচার্জ এবং তারপরে ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের, এবং এখন ব্যারিকেড থেকে অনেকটা সরে গেছেন বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা। কি হচ্ছে কি? হাওড়া ব্রিজের কি পরিস্থিতি জানবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, দেখলাম পুলিশের কাছে হাতজোর করে বলছে কোনো লাঠিচার্জ করবেন না, আমরা ইচ্ছাকৃত ভাঙতে চাইনি, কেউ যা করা ভেঙেছে। যারা আন্দোলনকারীরা এসেছিল তাদেরকে সেখানে বসিয়ে দিয়েছে। আমি দেখাতে বলবো, পুলিশ দেখো পিছু হটছে, তার কারণ পুলিশকে বলানো হয়েছে যে কোনো আন্দোলনকারী এগোবে না, তারা সাঁতরাগাছি স্টেশনে আন্দোলন করবে, এবং পুলিশ তাদেরকে সেখানে বসিয়ে রেখে। আরেকবার যদি বলো, জল কামান কোথায় ছোড়া হচ্ছে জানতে চাই। রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করব। না, আমার রুট দেওয়া আছে, আমি বেলুড় রায়ের রাস্তা দিয়ে যাব, আমি ল অ্যাবাইড পিপুল। আর যেহেতু ছাত্র সমাজ, হাওড়া ব্রিজে জল কামান ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। হাওড়া ব্রিজের ছবি দেখছেন এই মুহূর্তে। জল কামান রেডি ছিল পুলিশের, জল কামান ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। হাওড়া ব্রিজের মুখেই একদম জল কামান ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা আন্দোলনকারীদের। নবান্ন চলো অভিযানে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, কারণ কর্মসূচির সময়ের আগেই মিছিল শুরু হয়ে গেছে কলেজ স্কোয়ার থেকে। সাঁতরাগাছি থেকেও আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ আগে এক আন্দোলনকারী বোঝানোর চেষ্টা করেছিলেন অন্য আন্দোলনকারীদের যে আমাদের কর্মসূচি দুপুর 2টো থেকে, এত আগে কর্মসূচি শুরু হয়ে গেল। ব্যারিকেড ভাঙার একদিকে সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙলেন আন্দোলনকারীরা, পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলো, তারপরে লাঠিচার্জ। অন্যদিকে হাওড়া ব্রিজেও ব্যাপক উত্তেজনা, কারণ আন্দোলনকারীরা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে হাওড়া ব্রিজের মুখেই আটকে দেয় পুলিশ। সেখানেও ব্যারিকেড, জলকামান সব নিয়ে রেডি ছিল পুলিশ। আবার আন্দোলনকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন হাওড়া ব্রিজে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন হাওড়া ব্রিজে। নবান্ন চলো অভিযানে এভাবেই উত্তেজনা। হাওড়া ব্রিজের ওপরে দেখছেন সেই ছবি। হাওড়া ব্রিজের ওপরে এই মুহূর্তে কয়েকশো বিক্ষোভকারী তারা জমায়েত করেছেন, আন্দোলনকারী তারা জমায়েত করেছেন। গতকাল আন্দোলনকারীদের মধ্য থেকেই বলা হয়েছিল, করজোড়ে অনুরোধ করা হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব যেন না আসেন, কিন্তু এখানে বিজেপির বেশ কয়েকজন নেতৃত্বকে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও তারা বলছেন তারা বাবা হিসেবে এসেছেন, তাদের পাশে দাঁড়াতে, যারা ছাত্ররা যারা আন্দোলনে নেমেছেন তাদের পাশে দাঁড়াতে তারা নেমেছেন। এই মুহূর্তে জল কামান ছোড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবার জল কামান এবং বিচ্ছিন্ন করতে, যাতে ব্যারিকেড থেকে সরিয়ে দেওয়া যায় আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের, সেই চেষ্টা পুলিশের। নবান্ন অভিযানে এই মুহূর্তে তুলকালাম, বিভিন্ন জায়গায় পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ। কিছুক্ষণ আগে সাঁতরাগাছির ছবি দেখিয়েছিলাম, এবার হাওড়া ব্রিজের ছবি দেখাচ্ছি। কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে, পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান। এই মুহূর্তে আপনারা ছবি দেখছেন, ব্যারিকেডে উঠে স্লোগানও দিয়েছেন আন্দোলনকারীরা, ব্যারিকেড ভেঙেওছেন, এবং তারপরে ছত্রভঙ্গ করতে পুলিশ যে বেনজির নিরাপত্তা রেখেছিল সেই নিরাপত্তার মধ্যে জল কামান, কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। বিভিন্ন জায়গায় পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান, সেই আওয়াজও শুনছেন আপনারা। জলকামান ছোড়া হচ্ছে, আর কয়েকজন এগিয়ে আসার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত দেখছেন সেই ছবি। হাওড়া ব্রিজের ওপরে ব্যাপক জলকামান ছোড়া হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে, সঙ্গে
যাতে বিক্ষোভকারীরা আর এগোতে না পারেন, আন্দোলনকারীরা আর এগোতে না পারেন। অন্যদিকে সাঁতরাগাছিতেও ধুমধুমা রয়েছে। এবার এটা সাঁতরাগাছির ছবি দেখছেন, বচসা ধস্তাধস্তি পুলিশের সঙ্গে সাঁতরাগাছির ছবি দেখছেন। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছে পুলিশ কর্তারা। আবার লাঠি উঠিয়ে তারা আমি আমার কাছে এটা হাওড়া স্টেশনের ছবি দেখছেন। হাওড়া স্টেশনেও আন্দোলনকারী পুলিশের মধ্যে একটা ইট ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। প্রস্তুত পুলিশ, পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ। ব্যারিকেড ভেঙেছেন সাঁতরাগাছিতে। হাওড়া ব্রিজে পুলিশের কাঁদানে গ্যাস, জল কামান। সাঁতরাগাছিতেও পুলিশের লাঠি, জল কামান। হাওড়া স্টেশনের ছবিও দেখলে আবারও পুলিশ দাঁড়িয়ে যাচ্ছে, এবং সেখানে